পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় আসবে যখন মানুষ নিজের চোখে দেখবে একজন মানুষ মৃতকে জীবিত করছে, আকাশ থেকে বৃষ্টি নামাচ্ছে, মাটি থেকে ফসল ফোটাচ্ছে, আর সে বলছে আমি তোমাদের রব। এবং সেই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তাকে বিশ্বাস করে ফেলবে। এটা কোনো সিনেমার কল্পনা, এটা কোনো কল্পকাহিনী না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এই ঘটনার কথা বলে গেছেন একদম বিস্তারিতভাবে। দাজ্জাল আসবে এবং সে হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, যা আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত আর কখনো আসেনি। তার একটা চোখ থাকবে কানা, কপালে লেখা থাকবে কাফের। কিন্তু প্রশ্ন হল, সেই ভয়ঙ্কর সময়ে আপনি কি টিকে থাকতে পারবেন? আজকের এই গল্পে আমরা জানব দাজ্জাল কে, সে কোথা থেকে আসবে, তার ফিতনা থেকে বাঁচার উপায় কি, এবং কিয়ামতের আগে পৃথিবীতে ঠিক কি কি ঘটবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই তথ্যগুলো হয়তো একদিন আপনার ঈমান বাঁচাবে। চলুন এখন মূল গল্পে যাওয়া যাক। দাজ্জাল আসলে কে? দাজ্জাল শব্দটা এসেছে আরবি দাজল থেকে, যার অর্থ হল মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেওয়া। সহজ কথায় সে হবে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী। কিন্তু সে শুধু একটা মিথ্যাবাদী মানুষ না, সে হবে এমন একজন যার হাতে থাকবে অলৌকিক ক্ষমতা, এবং সেই ক্ষমতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু আসবে না। এই কথাটা একটু থামুন আর ভাবুন। দুনিয়ায় কত যুদ্ধ হয়েছে, কত মহামারী এসেছে, কত জালেম শাসক এসেছে, কিন্তু তার কেউই দাজ্জালের সমান ফিতনা তৈরি করতে পারেনি এবং পারবেও না। তাহলে দাজ্জাল দেখতে কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিসে তার চেহারার বর্ণনা দিয়েছেন। সে হবে একজন যুবক, গায়ের রং হবে লালচে, মাথার চুল হবে কোকড়ানো, শরীর হবে মোটাসোটা, আর তার ডান চোখটা হবে কানা, যেন একটা আঙুর ঝুলে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার কপালে আরবিতে লেখা থাকবে কাফের। প্রতিটি মুমিন চাই সে পড়তে জানুক বা না জানুক, সেই লেখা পড়তে পারবে। এটাই হবে তার পরিচয়ের সবচেয়ে বড় চিহ্ন। দাজ্জাল এখন কোথায়? এখন প্রশ্ন আসে, দাজ্জাল কি এখন বেঁচে আছে? সে এখন কোথায়? হ্যাঁ, সে বেঁচে আছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা নিশ্চিতভাবে জানি। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় খ্রিস্টান ছিলেন, পরে মুসলিম হয়েছিলেন, তিনি একবার সমুদ্র যাত্রায় এক অদ্ভুত দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে একটা বিশাল প্রাণীর মতো কিছু একটা তাদের দেখে জিজ্ঞেস করেছিল, তোমরা কি আরবের নবীর কথা জানো? তিনি কি এসেছেন? তারা বলল, হ্যাঁ, তিনি এসেছেন। তখন সেই বন্দী সত্তাটি বলল, জেনে রাখো, আমি দাজ্জাল, এবং শীঘ্রই আমাকে ছেড়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, তামিম যা বলেছে তা সত্য। তাহলে বুঝুন, দাজ্জাল এখনও কোনো এক অজানা স্থানে বন্দী অবস্থায় আছে, এবং কিয়ামতের আগে নির্দিষ্ট সময়ে তাকে ছেড়ে দেওয়া হবে। দাজ্জালের আগমনের আগে কি কি ঘটবে? দাজ্জাল হঠাৎ করেই আসবে না। তার আসার আগে পৃথিবীতে কিছু লক্ষণ দেখা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে পৃথিবীতে 3 বছর ভয়াবহ খরা থাকবে। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি আটকে রাখবে, দ্বিতীয় বছর 2/3, আর তৃতীয় বছর একদম কোনো বৃষ্টি হবে না। মানুষ না খেয়ে থাকবে, গবাদি পশু মারা যাবে, পৃথিবী জুড়ে হাহাকার পড়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে যখন মানুষ সবচেয়ে দুর্বল, সবচেয়ে হতাশ, তখনই দাজ্জাল আসবে এবং সে বলবে, আমার কাছে এসো, আমি তোমাদের খাওয়াবো, আমি তোমাদের বাঁচাবো। এটাই হবে তার সবচেয়ে বড় ফাঁদ। ক্ষুধার্ত ভয়ার্ত মানুষ তখন চিন্তা করতে পারবে না, শুধু বাঁচতে চাইবে। দাজ্জালের ভয়ঙ্কর ক্ষমতা। দাজ্জালের হাতে কি কি ক্ষমতা থাকবে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে থাকবে 2টো নদী। একটা দেখতে সাদা মনে হবে পানি, আরেকটা দেখতে লাল মনে হবে আগুন। কিন্তু আসলে বিষয়টা উল্টো। যেটা আগুনের মতো দেখাবে সেটা হবে ঠান্ডা পানি, আর যেটা পানির মতো দেখাবে সেটা হবে আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সেই পরিস্থিতিতে পড়ে যায়, সে যেন আগুনের নদীতে ঝাঁপ দেয়, কারণ সেটাই আসলে পানি। এছাড়াও দাজ্জাল একজন মৃত মানুষকে জীবিত করে দেখাবে। মানুষ নিজের চোখে দেখবে একজন মানুষ মরে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে। এটা দেখে বহু মানুষ বিশ্বাস করে ফেলবে। সে মেঘকে বলবে বৃষ্টি দিতে বৃষ্টি আসবে, জমিনকে বলবে ফসল দিতে ফসল উঠবে। এত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্ত না হয়ে পারবে না। কিন্তু এখানেই একটা বিষয় মাথায় রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মক্কা ও মদিনায় কখনো ঢুকতে পারবে না। এই দুটো শহর আল্লাহ তাআলা তার থেকে হেফাজত করবেন। মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতা পাহারা দেবে,
কতদিন থাকবে দাজ্জাল? সাহাবারা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 দিন। তবে সেই 40 দিন আমাদের 40 দিনের মতো না। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক। সাহাবারা জিজ্ঞেস করলেন, তাহলে সেই দিনে কিভাবে নামাজের সময় বুঝব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিনের হিসাব ধরে ধরে নামাজ পড়তে হবে। এই 40 দিনে দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে দ্রুত গতিতে। বৃষ্টির পরে পানি যেভাবে মাটিতে ছড়িয়ে পড়ে, দাজ্জাল সেভাবে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে। দাজ্জালের সেনাবাহিনী, দাজ্জালের পেছনে কারা থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারীদের মধ্যে বেশিরভাগ হবে ইহুদি এবং বিভিন্ন জাতির মানুষ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। এছাড়াও যারা নামাজ পড়ে না, ঈমানের ব্যাপারে উদাসীন, তারা সহজেই দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, দাজ্জাল প্রথমে দাবি করবে সে একজন নেক মানুষ, তারপর দাবি করবে সে নবী, আর সব শেষে দাবি করবে সে আল্লাহ। এই 3টি ধাপে সে মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জালের ধ্বংস কিভাবে হবে? এবার আসি সবচেয়ে আশার কথায়। দাজ্জাল চিরকাল থাকবে না, তার শেষ আছে, এবং সেই শেষটা আসবে ঈসা আলাইহিসসালামের হাত দিয়ে। কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসবেন দামেস্কের সাদা মিনারার কাছে। তার 2 হাত 2জন ফেরেশতার কাঁধে থাকবে। সেদিন মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। ঈসা আলাইহিসসালাম এসে সেই নামাজের ইমামতি করবেন। এরপর তিনি দাজ্জালকে খুঁজতে বের হবেন। দাজ্জাল পালাতে থাকবে, কিন্তু পারবে না। ঈসা আলাইহিসসালাম তাকে ধরে ফেলবেন এবং বাইতুল মাকদিসের কাছে লুদ নামের এক জায়গায় তাকে হত্যা করবেন। সেদিন দাজ্জালের সেনাবাহিনী পালাতে থাকবে, কিন্তু প্রতিটি কাজ, প্রতিটি পাথর বলে উঠবে, হে মুসলিম, এখানে একজন কাফের লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। শুধু গারকাদ নামের একটি গাছ এটা বলবে না, কারণ সেটা হবে ইহুদিদের গাছ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু অমূল্য পথ দেখিয়ে গেছেন। প্রথমত, সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আয়াতগুলো মুখস্থ করবে, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত, দাজ্জালের খবর শুনলে তার কাছে যাবেন না, দূরে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে, সে যেন তার কাছ থেকে দূরে থাকে, কারণ একজন মানুষ মনে করবে সে ঈমান নিয়ে যাচ্ছে, কিন্তু দাজ্জালের ফিতনা এত শক্তিশালী যে সে কখন বিভ্রান্ত হয়ে যাবে বুঝতেও পারবে না। তৃতীয়ত, নামাজ কায়েম রাখুন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। যে মানুষের অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে, দাজ্জাল তাকে বিভ্রান্ত করতে পারবে না। চতুর্থত, মদিনায় থাকার চেষ্টা করুন সেই সময়ে, কারণ দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। কিয়ামতের বড় আলামত, দাজ্জালের আগমন হল কিয়ামতের 10টি বড় আলামতের একটি। এই 10টি আলামত হল দাজ্জালের আগমন, ঈসা আলাইহিসসালামের আগমন, ইয়াজুজ মাজুজের বের হওয়া, পূর্বে ভূমিধ্বস, পশ্চিমে ভূমিধ্বস, আরব উপদ্বীপে ভূমিধ্বস, ধোঁয়া, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ বা এক অদ্ভুত প্রাণীর আবির্ভাব, এবং ইয়েমেন থেকে একটি আগুন যা মানুষকে হাসুরের মাঠে একত্রিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলামতগুলো একটার পর একটা আসবে। একটা শুরু হলে বাকিগুলো দ্রুত আসতে থাকবে। যেমন একটা মালার দানা ছিঁড়ে গেলে একটার পর একটা পড়তে থাকে। আজকের এই গল্পে আমরা দাজ্জালের পরিচয়, তার ক্ষমতা, তার ফিতনা এবং তার পরিণতি সম্পর্কে জানলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, দাজ্জালকে ভয় পাওয়া আমাদের কাজ না। আমাদের কাজ হল প্রস্তুত থাকা, নামাজ পড়া, কোরআন পড়া, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখা। যে মানুষের ঈমান মজবুত, দাজ্জাল তার কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। এখন আপনার কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার পরিবারের কাউকে, বন্ধুকে পাঠিয়ে দিন, কারণ এই জ্ঞানটা শুধু আপনার একার জন্য না, এটা সবার জানা দরকার। আর যদি মনে করেন এরকম আরও গল্প শুনতে চান, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন কি করতে হবে। আল্লাহ হাফেজ।